নম্বর আলোচনা, মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10 মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন 10 মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন, এটা আবার কোন দিন? ইয়াহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সলিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মূসা নবী রোজা রাখলেন, এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মোহাব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা। ইয়াহুদীদেরকে দেখলেন 10 মুহররম রোজা রাখে। নবীজি বললেন, কেন রোজা রাখো? কয়, বনি ইসরাইলকে আল্লাহ 10 মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মূসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা নবীরে আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10 মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম।